বুম্বাদার ফ্যান্সদের জন্য এ তো বিশাল বড় একটা সুখবর আসতে চলেছে। কানা বসু কি সব শুনতে পাচ্ছি, নাকি প্রাক্তন 2 আসতে পারে। যদি প্রাক্তন 2 আসে তাহলে কি হবে? তোমরা একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাও বন্ধুরা। 2016 সাল 27শে মে উইন্ডোজ প্রোডাকশনের এমন একটা ফিল্ম যার নাম প্রাক্তন। ফার্স্ট উইন্ডোজ প্রোডাকশনের ফিল্মে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে তারা কাজ করছে। শিবপ্রসাদ নন্দিতাদির অন্যতম একটা সেরা হিট। শুধু হিট, প্রাক্তন ছবিটার গল্প যা ছিল, স্ক্রিপ্ট, যে লেখাটা, মানে যে টোটাল যে গল্পটা, কিংবা প্রাক্তন ছবিতে যে কাস্টিংটা ছিল, হিউজ একটা কাস্টিং। সবচেয়ে বড় তো দুই স্টার সেখানে ছিলই, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, একটা কালজয়ী জুটি। হ্যাঁ, এবং অনুপম রয়ের গান সেই রকম লেভেলের, কলকাতার গান, কিংবা ইমন চক্রবর্তীর উঠে আসা তুমি যাকে ভালোবাসো এখনো পর্যন্ত আমরা লুপে শুনি, কিংবা আমাদের মানে টপ 5 গানের লিস্টে, বাংলা গানের লিস্টে তুমি যাকে ভালোবাসো থাকবেই থাকবে, একদম কম্পালসারি। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা শোনা যাচ্ছে ইন্টারেস্টিংলি, দেবশ্রী রায়, ইয়েস, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী দেবশ্রী রায়, তার কিন্তু কামব্যাক করার একটা, শোনা যাচ্ছে যে প্রাক্তন 2 যদি হয় তাহলে কিন্তু দেবশ্রী রায় ফিরতে চলেছেন, এবং সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবশ্রী রায়, এই 3জন মহা তারকাদের নিয়ে তৈরি হবে প্রাক্তন 2, যেটা ইনসাইডেড নিউজ আমি পাচ্ছি। সুতরাং এটা তো আর জেসে ইনসাইডেড নয়, যা তা কোনো রিউমার্স নয়। মানে আমার এখন থেকে গায়ে গুজবাম্স দিচ্ছে বন্ধুরা, তোমরা ফিল করতে পারছো যে আমরা লাস্ট কবে দেবশ্রী রায় বুম্বাদার জুটিকে দেখেছিলাম আমরা মনে নেই, সত্যি কথা বলতে। ঠিক আছে, আমাদের জন্মের আগে প্রবাবলি প্রসেনজিৎ দেবশ্রী জুটির সিনেমা হয়েছিল, তারপর থেকে কিন্তু কোনো সিনেমা হয়নি তাদের মধ্যে। ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব, প্রসেনজিৎ ঋতুপর্ণার প্রেম, প্রসেনজিৎ ঋতুপর্ণার ডিভোর্স হয়ে যাওয়া, অ্যান্ড তাদের মধ্যে এমনভাবেই বিচ্ছেদটা হয়েছিল, তারপর থেকে একে অন্যের মুখদর্শন পর্যন্ত করেন না, এইরকম একটা পর্যায়ে চলে গেছে। মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, কিছু ভেতরকার কোনো কিছু পার্সোনাল রিজন হোক না কেন, সেটা যাই হোক না কেন, কিন্তু একটা সময় মনে রাখতে হবে 90s নাকি প্রসেনজিৎ দেবশ্রী জুটিটা প্রচণ্ড হিট একটা পেয়ার ছিল। ঠিক যেরকম দেবশ্রী রায় তাপস পাল জুটি প্রচণ্ড পরিমাণে হিট ছিল। সুতরাং সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে যদি প্রসেনজিৎ দেবশ্রী একসাথে কামব্যাক করেন তাহলে ইন্ডাস্ট্রিরই আখেরে ভালো হবে। ঠিক আছে, কারণ এইভাবে এত বড় মাপের একজন অভিনেত্রী দেবশ্রী রায়, তিনি মুম্বাইয়ের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করেননি, সেটা তো ভালো দেখায় না। ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি, এটা অপূরণীয় একটা ক্ষতি এটা। সুতরাং আমি মনে প্রাণে চাই যে দেবশ্রী রায় যেন প্রাক্তন 2 এর মাধ্যমে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে সিনেমাতে কাম ব্যাক করেন। মন থেকে চাই, দিল থেকে চাই বস। এবারে কথা হচ্ছে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি এত এত হিট দেওয়ার পরেও কেন প্রাক্তনের পরে সেই লেভেলের একটা হিট হলো না? অযোগ্য, দৃষ্টিকোণ, এগুলো কেন প্রাক্তনের লেভেলে হলো না? সেটা নিয়ে অবশ্যই কিছু আলোচনা করব আমি। কিন্তু তার আগে বলি যে দেবশ্রী রায় যে ফিরবেন এবং বুম্বাদা যে চান দেবশ্রী রায় ফিরে আসুক, সেটা একটা ইন্টারভিউর মাধ্যমে গ্রিন সিগন্যাল পেলাম বুম্বাদার তরফ থেকে। চলো ইন্টারভিউটা দেখে নেওয়া যায়। অনেকদিন পর যদি তোমাকে একটা ছবির প্রস্তাব দেওয়া হয়, তুমি অভিমান ছবিটা করার পরে আমরা নতুন একটা লাইন বলছি, দেবশ্রী থেকে শুভশ্রী, এইটা হচ্ছে লাইনটা। তো প্রশ্ন হচ্ছে, অনেকদিন পর যদি আমরা দেখতে চাই প্রসেনজিৎ দেবশ্রী রায় জুটির একটা ছবি, তুমি কি বলবে? কিছু লেখ। ভাব, আমার তো অসম্ভব ইচ্ছে কাজ করার ওনার সাথে। সকাল সকাল এরকম লেক মার্কেটের সামনে এরকম অফার ভাবতে হবে। কারণ আমি অলওয়েজ আমার বইতেও লেখা, আমার কাগজেও লেখা, আমার বইতেও লেখা আছে, আর কি আছে। আমাদের সময় সব থেকে ভালো অভিনেত্রী ছিলেন তাপস ছিলেন, ওরা হেড অফ টাইম অ্যাক্টর ছিলেন। এটা আমি দৃঢ় বিশ্বাস করি। আমাদের যে প্রজন্ম, যখন আমরা একদম বাচ্চা বয়সে উঠেছি, আমি মনে করি দেবশ্রী রায় এবং তাপস দুজনে আমাদের চেয়ে অনেক এগিয়ে থাকা অভিনেতা। বন্ধুরা তোমরা সবাই দেখলে ইন্টারভিউটা। ভাস্বতী ম্যাম তোমরা প্রত্যেকে চেনো, বিখ্যাত একজন জার্নালিস্ট। বুম্বাদার একটা প্রযোজিত নতুন ছবি বেরিয়েছে আজকে, অনেকদিন পর ছবিটার নাম। তো সেটার প্রমোশনে বেরিয়েছিলেন বুম্বাদা। সকালবেলা লেক মার্কেটে গিয়েছিলেন চায়ের দোকানে চা খেতে, আড্ডা মারতে।
একদম ছাপোষা সাধারণ মানুষদের মতো। তো সেখানে ভাস্বতী ম্যাম ইন্টারভিউ শেষে একটি প্রশ্ন করেন, মিষ্টি একটা প্রশ্ন, যে এই যে বিভিন্ন জুটি ফিরে আসছে, পুরোনো দিনের জুটি, ভুল বোঝাবুঝি মিটিয়ে এই যে শুভশ্রী জুটি, দেশু জুটি যে ফিরে আসছে, কিন্তু দেবশ্রী থেকে শুভশ্রী, এই যে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জেনারেশনে আর কি বিভিন্ন নায়িকা এসছেন, কিন্তু প্রসেনজিৎ দেবশ্রী জুটিকে কি আমরা আর কখনো দেখতে পাবো? কি সুইট ভাবে ভাস্বতী ম্যাম বুম্বাদাকে কোশ্চেনটা করেন। বুম্বাদা খুব সরলভাবে, খুব একদম মসৃণভাবেই জলের মতো অ্যান্সারটি দিয়ে দেন, তার মনের কথাটা বুম্বাদা বলেন যে তার তো কোনো আপত্তি নেই, সৌরভ পালোদি অনেকদিন পরের পরিচালক কিংবা অঙ্ক কি কঠিনের পরিচালক সৌরভ পালোদি বুম্বাদার পাশে তখন বসে রয়েছেন, সেখানে সৌরভ পালোদিকে বুম্বাদা মর্নিংয়ে ওপেনলি অফার করলেন যে কিছু ভাব, কিছু লেখ। সুতরাং এই যে কিছু লেখ, কিছু ভাব, এই কথাটার মধ্যে সৌরভ পালোদি একটা অক্সিজেন পেল। হ্যাঁ, তার মানে এই নয় যে সৌরভ পালোদিকেই লিখতে হবে, সৌরভ পালোদি প্রসেনজিৎ দেবশ্রীকে নিয়ে গল্প বানাবেন, তার সিনেমাতেই বুম্বাদা সাইন করবে, এই রকম ব্যাপারটা নয়। বুম্বাদা ওটার মাধ্যমে এটা বুঝিয়ে দিলেন যে যদি কোনো পরিচালক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবশ্রী রায়কে নিয়ে কোনো স্ট্রং ভালো গল্প লিখতে পারেন, তাহলে নিশ্চয়ই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাইন করবেন, সিনেমা হবে। অবশ্য দেবশ্রী রায়কেও অ্যাকসেপ্ট করতে হবে, দেবশ্রী রায়কেও সাইন করতে হবে সিনেমাটা করার জন্য। হ্যাঁ, তাকেও সেই অভিমান ভুলে দেবশ্রী রায়কে ফিরতে হবে বাংলা সিনেমার স্বার্থে, ছবির স্বার্থে। ঠিক আছে, পুরোনো দিনে কি হয়েছে না হয়েছে, প্রেম ভালোবাসা বিবাহ বিচ্ছেদ, হ্যাঁ, সেই সমস্ত কিছু ভুলে গিয়ে বাংলা সিনেমার জন্য অন্তত দুই তাবড় অভিনেতা অভিনেত্রী অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জি এবং দেবশ্রী রায়কে একসাথে কোলাবোরেশন করার জন্য আমরা মুখিয়েছি। এবং যদি সেটা হয়, বুম্বা তো বলেই দিলেন তার কোনো আপত্তি নেই, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এটাও বলে দিলেন যে এইটা যদি ঘটে, ঠিক আছে, তাহলে কিন্তু মানে কোনো তার আপত্তি নেই তো বটে। এবং দেবশ্রী তাপস পাল জুটি যে তাদের সময়কার সেরা জুটি ছিল, সেটাও বুম্বাদা অকপটে বলে দিলেন অন ক্যামেরা, যে আমাদের থেকে অনেক এগিয়ে থাকা অভিনেতা অভিনেত্রী তাপস পাল এবং দেবশ্রী রায়। এটা কজন বলতে পারে বলো তো? তাদের তো বুম্বাদার মতো স্টারডাউন নেই, কিংবা তাপস পাল তো অনেকদিন আগে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু ওই যে একটা ভালো বন্ধুত্ব ছিল, বেস্ট ফ্রেন্ড ছিল তাপস পাল বুম্বাদার। হ্যাঁ, এবং তাপস পাল তার অভিনয় সত্তা নিয়ে কোনো প্রশ্ন তোলার কোনো মানে আমাদের নেই, ঠিক আছে, সাহস নেই আমাদের। তাপস পাল আলাদা লেভেলের একজন অভিনেতা ছিল। হ্যাঁ, তার পলিটিক্সে আসার পরে তার ক্যারেক্টার, সেটা নিয়ে কথা বলছি না, বাট অভিনেতা তাপস পাল সত্যি কথা ট্রিমেন্ডাস একজন অভিনেতা ছিলেন, অ্যাক্টর ছিলেন, এবং দেবশ্রী রায়ও বটে। সুতরাং বুম্বাদা সেটাই বললেন যে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, তারা অনেক নামি দামি অভিনেতা অভিনেত্রী। কিন্তু বুম্বাদা রাজি আছেন, মুখিয়ে রয়েছেন, যদি এরকম কোনো অফার আসে বুম্বাদার কাছে যে দেবশ্রী রায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা সিনেমা, বুম্বাদা 100% সাইন করবেন। এছাড়া অনেক ইন্টারভিউতে বুম্বাদা এটা বলেছেন। সুতরাং যেটা এবারে ভেতরকার নিউজ পাচ্ছি উইন্ডোজের তরফ থেকে, আমি দেখলাম মৈনাক ভাই, ঠিক আছে, সেও কিন্তু একটা ভিডিও বানিয়েছে এটা নিয়ে, ইনসাইডার নিউজ বা রিউমার্সটা কিন্তু চারিদিকে ঘোরাফেরা তার মানে করছে। আমার সাথে কথাও হয়েছে মৈনাকের, আমার সাথে বললো পার্সোনালি, এটা নিয়ে আলোচনা হয়েছে যে এটা যদি হয় তাহলে কিন্তু বক্স অফিসে বিস্ফোরণ ঘটে যাবে। প্রসেনজিৎ দেবশ্রী রায় যে ক্রেজ 90s যে ক্রেজ ছিল, এখনো কিন্তু সেই ক্রেজটা হবে। দীর্ঘ 14 বছর পরে বনবাস কাটিয়ে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি যখন ফিরেছিল, তখন আমরা দেখেছিলাম বক্স অফিসে তুলকালাম, বক্স অফিসে বিস্ফোরণ ঘটে গেছে। হ্যাঁ, কোনো ফেস্টিভ্যাল রিলিজ ছিল না। 27 মে 2016 তোমরা সবাই জানো প্রাক্তন রিলিজ করেছিল। তো সেটা তো আর পুজো টুজো রিলিজ নয়, ঈদের রিলিজ নয়, ফেস্টিভ্যাল লাগে না ভাই। বাংলা সিনেমাতে ভালো গল্প থাকলে, ভালো স্টারকাস্ট যদি থাকে, তাহলে চিন্তা করতে লাগে না, দর্শক এমনি হলমুখী হবে, ফেস্টিভ্যাল লাগে না প্রসেনজিতের জন্য। সুতরাং ঠিক তেমনভাবেই প্রসেনজিৎ দেবশ্রী রায় যদি ফেরে, মার্কেট গরম করে রেখে দেবে, কোনো ফেস্টিভ্যাল লাগবে না। যে কোনো একটা নন ফেস্টিভ্যালে যদি রিলিজ হয় না, প্রাক্তন 2 এর মতো যদি ছবি, শিবপ্রসাদ নন্দিতাদি যদি ভাবে বা গল্প লেখেন উইন্ডোজের তরফ থেকে, সত্যি যদি আসে যেটা ইনসাইডেড নিউজ, সেই ইনসাইডেড নিউজ অনুযায়ী, তাহলে কিন্তু বক্স অফিস ফেটে যাবে, বক্স অফিস ফেটে যাবে, নতুন রেকর্ড তৈরি করবে, ঠিক আছে, প্রাক্তন 2। সুতরাং
মুখিয়ে রয়েছি এই সিনেমাটার জন্য। তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট করে রয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।